Welcome to my YouTube channel. Today we want to discuss parts of speech. And parts of speech is one of the most crucial topics of English grammar, and it is called the backbone of English. So if you are serious about learning English and wants to learn 8 parts of speech in Bengali with example, so দেখো তোমরা এই ভিডিওটি। এবার আমি শুরু করি যে পার্টস অফ স্পিচ কাকে বলে। যখন কয়েকটি শব্দ পাশাপাশি বসে ঠিকমতো অর্থ প্রকাশ করে তখন তো হয় একটা সেন্টেন্স। তাই বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো বসলো ওই শব্দগুলোকেই আমরা পার্টস অফ স্পিচ বলি। পার্টস অফ স্পিচ 8 রকমের: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এবার বলে রাখি নাউন কি। নাউন যখন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবো সেটাকে আমরা বিশেষ্য পদ বা নাউন বলবো। এবার নাউন কয় প্রকার? নাউন হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড জেরান্ট। এবার বলে রাখি যে প্রপার নাউন আমরা কাকে বলবো। যখন কোনো বিশেষ ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝাবো একজন স্পেসিফিক লোকের, তখন সেখানে বসবে প্রপার নাউন। যেমন ধরো রাম, শ্যাম, যদু, মধু যা বলি কিনা কেন সেগুলো প্রপার নাউন। এবার কমন, কোনো একটা বিশেষ জাতিকে যখন বোঝানো হবে, যেমন কাউ, বুক, ডগ, তাদের পুরো সমগ্র জাতিটাকে বোঝানো হলে সেটা হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন যখন সমষ্টিবাচক শব্দ বোঝানো হবে, যেমন ক্লাস, ক্রাউড এগুলো। ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? যখন কোনো দ্রব্য বা বস্তুর নাম বোঝাবে, যেমন গোল্ড, মিল্ক এটসেট্রা। দেন অ্যাবস্ট্রাক্ট নাউন্স যখন কোনো কিছুর গুণ বা ভাব বোঝানো হবে, যেমন হনেস্টি, ট্রুথ এগুলো হচ্ছে উদাহরণ অ্যাবস্ট্রাক্ট নাউন্সের। দেন আসছে জেরান্ট। জেরান্ট কি না, যেগুলি মূলত ক্রিয়াবাচক বিশেষ্য পদ বোঝায় সেগুলো হচ্ছে জেরান্ট। ফর এক্সাম্পল সুইমিং, রিডিং এটসেট্রা। ছাড়াও নাউনকে আরও 2টি ভাগে ভাগ করে, যথা কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। যে নাউনকে গোনা যাবে সেগুলো কাউন্টেবল, যেমন বুক, পেন, ম্যান এটসেট্রা। অ্যান্ড আনকাউন্টেবল নাউন কোনগুলো? যে নাউনকে গোনা যাবে না, যেমন ধরো চাল। চাল কি গোনা যায় না? মিল্কে গোনা যায় না? অয়েলকে গোনা যায়? এটার মাপ আছে, পরিমাপ করা যায়, কিন্তু গোনা যায় না, তাই এগুলো আনকাউন্টেবল নাউন। দেন আসবো প্রোনাউন্সের পার্টসে। না, বারবার যখন আমরা নাউন উল্লেখ করে তার পরিবর্তে যখন কিছু ব্যবহার করি সেটাই প্রোনাউন। যেমন আই, উই, ইউ, হি, সি, ইট, দে এগুলো হচ্ছে প্রোনাউন্সের উদাহরণ। এগুলো আমরা ব্যবহার করে রাখি। দেন আসছে ভার্ব। ভার্ব কি না, বাক্যে কর্তা যে কাজ করে বা যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকেই আমরা বলে রাখি ভার্ব। বলে রাখি ভার্ব মূলত কয় প্রকার। ভার্ব অ্যাকচুয়ালি 4 প্রকার, তাদের মধ্যে 4টা ভাগেরও ভাগ আছে 2টো করে। যেমন প্রথম পার্টে আমি বলি প্রিন্সিপাল ভার্বস, প্রিন্সিপাল যেটা অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল অক্সিলারি ভার্বস কোনগুলো? বি, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং এটসেট্রা। আর মডেল অক্সিলারি ক্যান, কুড, মাইট, মুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ডেয়ার এটসেট্রা। দেন আমরা চলে আসবো সেকেন্ড পার্ট হচ্ছে যেটা ভার্বস প্যাটার্ন 2, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? কট, বট, ইটিং, প্রিপেয়ারিং এগুলো। কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব যেগুলোর পেছনে কোনো অবজেক্ট থাকবে না সেগুলো ইনট্রানজিটিভ ভার্বস। যেমন ধরো দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিরা উড়ছে, উড়ার পরে আর কোনো অবজেক্ট নেই, তাই এগুলো ইনট্রানজিটিভ ভার্বস। দেন আসছি আমরা ফিনাইট আর ইনফিনাইট। কোনটা না, ফিনাইট যেমন ধরো বিমল গোজ টু স্কুল, বিমল স্কুলে যায়। বিমল ডাজ নট লাইক টু গো টু স্কুল, বিমল পছন্দ করে না স্কুলে যেতে। অর্থাৎ ফিনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া আর ইনফিনাইট ভার্বস অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। এগুলোই ছিল। এছাড়াও রয়েছে আরেকটা স্টেট ভার্বস, আরেকটা হচ্ছে ইভেন্ট ভার্বস। এবার ইভেন্টস আর স্টেটের মধ্যে পার্থক্য কি না, বলে রাখি স্টেট ভার্ব কোনটা আর ইভেন্ট ভার্বস কোনটা। স্টেট ভার্বগুলো যখন কোনো অনুভূতি, মানসিক অবস্থা, আবেগ কোনো অবস্থায় থাকা বোঝাবে সেটা স্টেট ভার্ব। আর যখন ইভেন্ট ভার্ব অর্থাৎ যখন ক্রিয়াটা যে কাজ ঘটছে বা ঘটতে বা ঘটাতে পারে সেটা প্রকাশ করে তাকে আমরা বলবো ইভেন্ট ভার্ব। একটা উদাহরণ দিয়ে বলি ইভেন্ট ভার্বের উদাহরণ। যেমন ধরো আই বট অ্যান অরেঞ্জ ফ্রম দ্য মার্কেট, আমি কিনেছি একটা কমলা লেবু বাজার থেকে। আর স্টেট ভার্বে একটু উদাহরণ বলি, ইউ আর এ ফুল আই সি, তুমি যে একটা বোকা আমি সেটা দেখতে পাচ্ছি। সেগুলো হচ্ছে স্টেট ভার্বসের উদাহরণ। দেন আমরা চলে আসবো অ্যাডভার্বসের পার্টে। অ্যাডভার্বস কোনগুলো না, যে শব্দ কোনো ভার্ব
অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্বে গুণ অবস্থা ইত্যাদি বোঝায় বা প্রকাশ করে তাকে আমরা অ্যাডভার্ব বলি। উদাহরণ টাইম, প্লেস, নাম্বার, ম্যানার, ডিগ্রি। এই অনুসারে মোট 5 ভাগে আমরা অ্যাডভার্বকে ভাগ করে রাখি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। টাইম যেমন ইয়েস্টারডে বা এগো, প্লেস যেমন হিয়ার বা দেয়ার, নাম্বার ওয়ান্স, এগেইন, অলওয়েজ, ম্যানার স্লোলি, ব্যাডলি, সার্টেনলি, ডিগ্রি ভেরি, মাচ, কোয়াইট, এটসেট্রা আর দ্য এক্সাম্পলস অফ অ্যাডভার্বস। অ্যান্ড দেন টাইমকে দুভাগে ভাগ করে, ডেফিনাইট, ইনডিফিনাইট। নাও, টুডে, যেটা ডেফিনাইট একদম নির্দিষ্ট বোঝাচ্ছে সেগুলো হচ্ছে ডেফিনাইট, আর সুন, আর্লি এগুলো হচ্ছে ইনডিফিনাইটের উদাহরণ। দেন আসবো অ্যাডজেক্টিভসের কথায়, যে অ্যাডজেক্টিভস কোথায় বসে বা অ্যাডজেক্টিভটা আসলে কী জিনিস। নাউন বা প্রোনাউনের যখন দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলো বোঝাবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। অ্যাডজেক্টিভ মূলত 5 প্রকার: কোয়ালিটি, কোয়ান্টিটি, কন্ডিশন, ডিগ্রি অ্যান্ড নাম্বার অনুসারে। যেমন গুড, ব্যাড, কোয়ালিটি; কোয়ান্টিটি লিটিল, মাচ; কন্ডিশন স্লিপ, উইক; ডিগ্রি স্ট্রঙ্গার, টলার; নাম্বার 1 2 3 মেনি। দেন প্রিপোজিশনের কথা আসি। যখন নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয় এবং নাউন প্রোনাউনের কী সম্পর্ক সেটা বুঝিয়ে দেয় তাকে আমরা প্রিপোজিশন বলে রাখি। প্রিপোজিশন 2 প্রকার: জেনারেল প্রিপোজিশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। জেনারেল যেমন অ্যাট, ইন, অ্যাবাভ, আন্ডার, বিহাইন্ড, অফ, আপ, এটসেট্রা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন: হি ডায়েড অফ কলেরা, সে মৃত হয়েছে কলেরা রোগের দ্বারা। ডায়েড অফ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উদাহরণ। দেন আই ডিসকাস কনজাংশন কী জিনিস। যখন দুটি ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে যে যুক্ত করে তাকে আমরা বলি কনজাংশন। কনজাংশন 2 প্রকার: কোঅর্ডিনেটিং অ্যান্ড সাবঅর্ডিনেটিং। যেমন কোঅর্ডিনেটিং হচ্ছে অ্যান্ড, অর বাট, অ্যান্ড সাবঅর্ডিনেটিং দ্যাট, অ্যাজ, বিকজ। ইন্টারজেকশনের কথায় আসি। ইন্টারজেকশন কোনটা না, যখন মনের আকস্মিক ভাব, আবেগ, আনন্দ, ইচ্ছা বা উচ্ছ্বাস বোঝাবে তাকে ইন্টারজেকশন বলবো। এক্সাম্পল: ওহো, আহ, আলাস, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। যখন কোনো মনের উচ্ছ্বাস বা আবেগ বোঝানো হবে বা আবেগ সূচক অব্যয় সেগুলোই হচ্ছে ইন্টারজেকশনের উদাহরণ। সো আজকে ছিল এগুলোই ইংলিশের পার্টস অফ স্পিচ নিয়ে। অন্যদিন দেখা হবে অন্য একটা টপিক নিয়ে। তো যারা আমার এই চ্যানেলে নতুন হয়েছে তোমাদেরকে বলবো যেন প্লিজ সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটাকে এবং লাইক করো আর অন্যদেরকে শেয়ার করো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।